আমার উপর দৌড়া দিছে, আমি গাড়ি ছাইরা ওদিক দৌড় মারছি, আমার পাওয়ার অবস্থা শেষ। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো গাড়ি গেছে, গাড়ি ঠিক করান যাইবো। তো বাইকটা যেভাবে বাসের নিচে ঢুকছে, এই সাইডে কিটা একবারে গেছে গা। আমি যে ঠিক আছে এটা অনেক কিছু। তো আপনারা স্ক্রিনের ভিতরে যে পিকচারটা দেখছেন, গ্রিডা ব্যাক হয়ে গেছে। তো আজকে অনেক দিন পর দুঃখজনক একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি এদিক থেকে রাইট সাইড দিয়ে গোলচক্করটা ঘুরে যাইতেছি। তো ওইদিকে একটা ইলিশ গাড়ি দাঁড়ানো ছিল, তো এদিক দিয়েও যেতে পারতাম, এটা হচ্ছে রং রাস্তা। এদিক দিয়ে গাড়ি করে আসছিল, তো এই জন্য এদিক দিয়ে যাই নাই। তো আমি চিন্তা করছি আমি রাইট রাস্তাতে যাবো, আমি রং রাস্তাতে কেন যাবো। তো আমি যখন এইখানে মোচুরটা ঘুরতেছি, বাসটা মনে করেন এখানে ছিল, তো এদিক ঘুরাই নিয়েছিল। তো হঠাৎ করে স্টারিং ঘুরাইয়া আমার মনে করেন বাড়ি মেয়েরা আমার উপর দৌড়া দিছে, আমি গাড়ি ছাইরা ওদিক দৌড় মারছি। তো আমার অবস্থা অনেকটাই খারাপ। আমার বাইক তো বাসের তলে ঢুকে গেছে। তো বাইকটা যেভাবে বাসের নিচে ঢুকছে, তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি যে ঠিক আছে এটা অনেক কিছু। তো আজকে 4-5 দিন হয়ে গেল। তো আমার পায়ের অবস্থাও খারাপ, তো বাইক চালাইতেছি। প্যান্ট পরছি কিন্তু প্যান্টটা উঠে রাখছি। আর কি বলবো, ইলিশ গাড়ি ছিল ওইটা, ইলিশ গাড়িতে ড্রাইভার ছিল না, হেল্পার ছিল। তো আমার বাড়িতে ফালানোর পর হেল্পার নাইমা বলতেছে যে কি করলাম এটা। তো রাস্তাঘাট সব কিছু বন্ধ, এই জন্য রাস্তায় পুলিশ ছিল। তো তারা আমার বাইক আর হচ্ছে বাস গাড়ি দুইটাই থানায় নিয়ে গেছিলো, পর আমি গাড়ি ছাড়া আনছি। তো বাইকটার অবস্থা দেখেন। তো গাইস, এই যে হচ্ছে আমার গাড়ি। তো আপনারা স্ক্রিনের ভিতরে যে পিকচারটা দেখছেন, তো এই গাড়িটাই ছিল। তো গাড়ির মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে। এই সাইডের কিটা একবারে গেছে গা, আর পাওদানিটা গেছে গা। তারপর বাম্পার, তারপর সিলিন্ডার পাইপ চেপে গেছে, গ্রিডা ব্যাক হয়ে গেছে। তো আমি বাইক চাইছি এটাই অনেক কিছু। তো গাড়ি গেছে, গাড়ি ঠিক করান যাইবো। তো যারা এই রাস্তায় গাড়ি চালাইবেন সাবধানে রাইড করবেন, কারণ বলা যায় না কখন কি হয়ে যায়। তো আমি অল্পতে বেঁচে গেছি, আমার পাওয়ার অবস্থা শেষ, পাও জুতার লিগে অনেকখানি বেঁচে গেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।